3 থেকে 10 বছর বয়সী শিশুদের মধ্যে কিভাবে মনোযোগ বা কনসেন্ট্রেশন বিল্ড আপ করা যেতে পারে, আজকে সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। তো যদি আপনার শিশুর বয়স 3 থেকে 10 বছরের মধ্যে হয় কিংবা তার কম বা বেশি হয়, যে জিনিসগুলো আপনি শুরু থেকে খেয়াল রাখতে পারেন সেগুলো হলো, যেমন প্রথমত আপনারা চেষ্টা করবেন শিশুদের ছোট থেকেই পড়াশুনো টাচে রাখার। এক্ষেত্রে যেহেতু আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম রয়েছে হাতে খড়ি দেওয়া, যেটা 2.5 বছর বয়সে দেওয়া হয়, তো চেষ্টা করবেন তার আগেই যদি কোনো রকম রাইম তাদেরকে শুনে শুনে মেমোরাইজ করানো যেতে পারে, কিংবা যে ওয়ার্ডগুলো রয়েছে ABCD কিংবা 1 to 10, এগুলো মোটামুটি হাতে খড়ি দেওয়ার আগে থেকে আপনারা স্টার্ট করতে পারেন। এছাড়া যে বিষয়গুলো আরও খেয়াল রাখবেন আপনারা, যেমন শিশুরা সাধারণত ভীষণ কৌতূহলী হয়ে থাকে। তো আপনার শিশু যখন আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করবে, তখন চেষ্টা করবেন সে বিষয়ে প্রশ্নটার উত্তর দেওয়ার পাশাপাশি আর একটা প্রশ্ন ছুড়ে দিতে। কীরকম, হয়তো সে আপনাকে কোনো পাখির বিষয় জিজ্ঞাসা করছে, তাহলে আপনি তার উত্তর দিলেন যে এই পাখিটার নাম এই, তার সাথে সাথে আপনি বললেন বলো তো পাখিটি কী খায় কিংবা পাখিটির কী রং। এছাড়া আর যে বিষয়গুলো খেয়াল রাখবেন, যেমন সে যখন পড়তে বসবে আপনারা তার আশেপাশে মোবাইল ফোন বা টেলিভিশন এই ধরনের গ্যাজেটস রাখবেন না, নিজেরাও ইউজ করবেন না, কাউকে ইউজ করতে দেবেন না। আর ছোট ছোট চাংসে পড়াগুলো ভাগ করে দেবেন। আমি এর আগেও বলেছি যে ছোট ছোট ভাগে যদি আপনারা পড়াতে পারেন, অর্থাৎ একবার না পড়িয়ে একেবারে লেন্দিভাবে জিনিসটাকে না নিয়ে 15 মিনিটসের কিছু পড়ালেন, তারপরে গ্যাপ নিয়ে আবার 15 মিনিট করে পড়ালেন। একদম যদি ছোট শিশু হয় 3 থেকে 5 বছরের মধ্যে, সেক্ষেত্রে হয়তো সকালবেলা আপনি 15 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট পড়ালেন, দুপুরে পড়ালেন বা সন্ধেবেলা, এইভাবে ভাগ করে করে করুন। এতে একটানা পড়লে যে যতটুকু মেমোরাইজ সে করতে পারবে, তার থেকে অনেক বেশি মেমোরাইজ কিন্তু এইভাবে ছোট ছোট চাংসে ভাগ করে নিলে বেশি মনে রাখতে পারবে। এছাড়া যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কখনোই তাদের ক্ষেত্রে কোনো বাউন্ডারিজ দেবেন না যে তোকে ফার্স্ট হতে হবে বা তোমাকে ফার্স্ট হতে হবে কিংবা রেজাল্টস ভালো করতে হবে। জাস্ট তাদের সাথে থাকুন এবং মনোবল বাড়ান। আর আরও একটা বিষয়, যদি কোনো কারণে আপনার শিশুর রেজাল্ট খারাপ হয়, তাহলে কখনোই বলবেন না যে তোর দ্বারা এটা হলো না কিংবা তোমার দ্বারা এটা পসিবল না। সবসময় বলুন নেক্সট টাইম আরও বেটার হবে। অ্যান্ড লাস্টলি যে বিষয়টা খেয়াল রাখার, একটা বিষয় মাথায় রাখতে হবে যে পার্টিসিপেশন ইজ মাস্ট। সুতরাং আপনার চাইল্ড যদি পার্টিসিপেট করছে, সেটা খেলা হতে পারে, পড়া হতে পারে বা কোনো ডিবেট হতে পারে, কোনো কম্পিটিশন হতে পারে, পার্টিসিপেশনটাই কিন্তু আসল। সে কী রেজাল্ট করলো, কতটা সাকসেসফুল হলো, সেটা কিন্তু ম্যাটার করে না। যখন সে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে, দ্যাট মিনস সে কিন্তু অনেক কিছু শিখছে অভিজ্ঞতা থেকে। তো এই জিনিসগুলোই খুব ইম্পর্ট্যান্ট। তো শিশুদের মধ্যে এই জিনিসগুলো যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন, আপনার শিশু কিন্তু ছোট থেকেই জিনিয়াস শিশু হতে পারে।